আমরা এই ওভেনের কাজের জন্য আসছি। দেখি ওভেনটা আমাদের কাস্টমার বলছে ওভেনটা চলতেছে না, দেখি কি প্রবলেম। আমরা একটু লাইন দিয়ে দেখি। লাইন দিয়ে দেখতেছি, এখন আমাদের হাইতে দিয়ে আছে। দেখি এদিকে ধরো, একটু হাইতে দিয়ে আছে। আমরা চলো অন করি। দেখতে পাচ্ছেন আমাদের কোনো অন হইতেছে না, অন হইতেছে না। অন না হওয়ার মানে কি, তাহলে আমাদের মনে পাওয়ার সাপ্লাই নাই। আমরা এখন একটু খুলে দেখি কি প্রবলেম। দেখি আমাদের দেখতে পাচ্ছেন এদিকে একটু কি করে দিল, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের প্রথমে কিন্তু ফিউজটা আমরা কাটা পাইলাম। এই ফিউজটা ভালো থাকার কথা, কিন্তু ফিউজটা কেটে গেছে। কি জন্য কাটছে সেটাও আমরা দেখব। আমরা তারপর দেখি মাপ দিয়ে আমাদের এই ওভারলোডটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন ওভারলোডটা ঠিক আছে। এরপর আমাদের হলো এখানে ম্যাগনেটর। আমরা ম্যাগনেটরে একটু মাপ দিয়ে দেখবো যে ম্যাগনেটরটা আমাদের ঠিক আছে কিনা। ম্যাগনেটরটা আমাদের দেখতে পাচ্ছেন ঠিক আছে। তার মানে এখন আমরা দেখবো আমাদের দিক থেকে, ঠিক আছে। ম্যাগনেটর আমরা ঠিক পাই, তাহলে এখন কি চেক দিব। অনেক ক্যাপাসিটরটা আমরা চেক দিয়ে দেখবো। কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকবেন যে এদিকে একটু ক্যামেরা ধরো। এই যে একটা ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরে কিন্তু 1000 ভোল্ট ধরে রাখে। এই ভোল্টেজকে আপনারা যদি এটা যদি চার্জ ধরে রাখে, চার্জ যদি আপনারা ডিসচার্জ না করে দেন, তাহলে কিন্তু মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গেলো চার্জ স্টক হয়ে থাকে। আমরা একটু দেখি চার্জ আমাদের স্টক আছে কিনা। তার মানে আমাদের চার্জ স্টক নাই। অনেক ক্ষেত্রে দেখা গেলো চার্জ স্টক থাকলে সেক্ষেত্রে মারাত্মক ধরনের শর্ট খাবেন। এই সেটে মৃত্যু পর্যন্ত ঘটে মানুষের। দেখি এদিক ধরে একটু মিটারের দিক ধরো, মিটারের দিক। তার মানে আমাদের ক্যাপাসিটর মাপে ভালো দেখাচ্ছে না, মানে ক্যাপাসিটর আমাদের নষ্ট পাইতেছি। ক্যাপাসিটর কি কারণে নষ্ট হলো এটাও তো আমাদের খুঁজে বের করতে। নিচেরটা উঠেছেন না? হ্যাঁ, নিচেরটা এটা আগেটা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপাসিটর খুলে নিয়েছি। দেখি এই ক্যাপাসিটর লেখার দিকে একটু ধরো। দেখতে পাচ্ছেন আমাদের পুরাতন ক্যাপাসিটরটা এইটি। আমরা আরেকটা ক্যাপাসিটর নিয়েছি। এই ক্যাপাসিটরটি একটু মেপে দেখবো যে আমাদের ঠিক আছে কিনা। ক্যাপাসিটর মোডে আমরা দিয়ে রাখছি। এখন আমরা একটু মাপবো। লেখা দেখা যায়, দেখতে পাচ্ছেন। ওই যে আমাদের হলো 0.989। তার মানে কি আমাদের ক্যাপাসিটরটি ঠিক আছে। এখন আমরা এই ক্যাপাসিটরটি লাগিয়ে দেখব।
আর হচ্ছে আমরা একটা ফিউজ নিয়েছি, ফিউজটা আমরা একটু মেপে দেখি ফিউজটা ঠিক আছে কিনা। কন্টিনিউ করতে দিই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফিউজটি ঠিক আছে, তার মানে কি এই ফিউজটি আমাদের নষ্ট। এই ফিউজটি আমরা চেঞ্জ করে, ক্যাপাসিটর চেঞ্জ করে আমরা একটু লাইন দিয়ে দেখব যে আমাদের ওকে হয়েছে নাকি অন্য কোনো আরো প্রবলেম আছে। আপনারা কন্টিনিউ করতে থাকেন ভিডিওটি। দেখতে পাচ্ছেন এখন আমরা হচ্ছে ক্যাপাসিটরটিও এটা আমাদের লুজ কালেকশন দিচ্ছে। এটা আমরা একটু টাইট করে দিই। আমরা লাগিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমরা একটু যেহেতু লাগিয়ে দিয়েছি আমরা একটু লাইন দিয়ে দেখবো। স্টেপ কর বুঝলাম তুই কি বল করতেছিস না আমরা করছিস। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যাপাসিটর লাগিয়ে দিয়েছি, ফিউজটা লাগিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমরা ম্যাগনেটরে একটু লাইন দিয়ে আমরা একটু চেক করে দেখবো যে আমাদের কি প্রবলেম সলিউশন হইলো নাকি হইলো না। এই অবস্থায় আমরা একটু লাইন দিয়ে দেখবো। আমাদের পাশাপাশি এম্পিয়ার মিটারটাও আমরা লাগা সেট করব। আমরা একটু পানি দেই কিছু একটা, আমরা এই বাটিতে করে একটু পানি দিই। ওকে বলো। এখন দেখি আমাদের ওভেনটি আমরা 1 মিনিট দিয়েছি, আমাদের গরম হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ভরপুর গরম হয়েছে আমাদের ওভেনটি। এখন কি পারফেক্ট। ওকে, তাহলে আমরা এখন কভারটি লাগিয়ে কমপ্লিট করে দেব।